বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন পাই, আর সেইগুলোই চেষ্টা করি নিজের অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বলার জন্য। আজকে যে বিষয়টা এই মুহূর্তে আমি আলোচনা করব, এই আলোচনাটা সকলের জন্য নয়। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছ, তাদের এবং তাদের অভিভাবকদের জন্য, এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্যও নয়। যারা অত্যন্ত সাধারণ মধ্যমানের ছাত্রছাত্রী তাদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য, যারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছ বা নিতে যাচ্ছ যে সরকারি চাকরি ছাড়া তোমার অন্য কোনো অপশান আর নেই। সেই সমস্ত মধ্যমেধার সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও। দেখো, সরকারি চাকরি সাধারণত পায় অত্যন্ত সাধারণ ছেলেমেয়ে। আমি সিভিল সার্ভিসের কথাগুলো বলছি না, সাধারণ চাকরির ক্ষেত্রে কথা বলছি। আমি এর সঙ্গে সিভিল সার্ভিস গুলিয়ে ফেললে হবে না। আমি সাধারণ ক্লারিক্যাল যে জব, সেই চাকরিগুলো কিন্তু অত্যন্ত সাধারণ মানের ছাত্রছাত্রীরা পায়, যাদের মধ্যে অত্যন্ত ডেডিকেশন থাকে, ছাত্র জীবনে প্রচণ্ড ফাঁকি মারে, কিন্তু ভবিষ্যতে যখন বুঝতে পারে যে তার বাঁচার একমাত্র রাস্তা, একটাই পথ বাকি আছে, সেটা সরকারি চাকরি, এবং এই সরকারি চাকরিটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে এবং একটা টার্গেট নিয়ে নেয় যে আগামী 2 বছর, আগামী 3 বছর আমি এর জন্য একদম জীবন দিয়ে দেব। এই মানসিকতা নিয়ে যারা প্রিপারেশন শুরু করে তারাই সাকসেস হয়। এবং আমি সাধারণ চাকরিগুলোর কথাই বলছি, এখানে সিভিল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ ইউপিএসসি, ডব্লিউবিসিএস এগুলোর কথা আমি বলছি না। তো এই সাধারণ ছাত্রছাত্রী যারা, আজকের এই ভিডিওটা আমি তাদেরকে শুনতে বলবো, তাদের অভিভাবকদের শুনতে বলবো। দেখো, আমরা পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী, আমাদের একটা মাইন্ড সেট আপ আছে, আমাদের অভিভাবকদেরও আছে, আমাদের ছাত্রছাত্রীদেরও আছে। সরকারি চাকরির যখন আলোচনা চলে, আমরা আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্য বিহারের কথা উল্লেখ করি, যে বিহারে প্রচুর ছেলে মেয়ে সরকারি চাকরি পায়। বিহারে রাত জেগে রাস্তার উপরে প্ল্যাটফর্মে বসে ছেলেমেয়েরা পড়াশুনো করে এবং প্রচুর সিভিল সার্ভিস ক্র্যাক করে। সত্যি তাই, কারণ বিহারের ছাত্রছাত্রীদের ছাত্র অবস্থা থেকেই তাদের মাইন্ড সেট আপটাই থাকে যে সিভিল সার্ভিস ক্র্যাক করব বা সরকারি চাকরি করব, যেটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে থাকে না। পশ্চিমবঙ্গের যে ছাত্ররা অঙ্ক পারে না, যে ছাত্রটা পশ্চিমবঙ্গে ক্লাস 10-এ 30 পায়, যে ছাত্রটা পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পায়, সেও নিট ক্র্যাক করার স্বপ্ন দেখে, সেও ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখে। তো যাই হোক, এই সমস্ত কথা না বলে মূল জায়গায় আমি আসি। তা তোমরা যারা মধ্যমেধার ছাত্রছাত্রী, যাদের কোনো অপশানস আর নেই, যাদের মূল লক্ষ্যই হবে আগামী দিনে সরকারি চাকরি, তাদেরকে আমি বলবো, যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, তোমরা এখন থেকেই কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি শুরু করো। এক্ষেত্রে অভিভাবকরা ভাবতে পারেন যে কলেজ কমপ্লিট করতে হবে, তারপরে কলেজের পড়াশুনোটা আপনারা যারা অভিভাবক তারাও জানেন এবং ছাত্রছাত্রী তারাও জানে। এই মুহূর্তে একটি ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কতটুকু পড়াশুনো করে পাশ করছে, বা কলেজে যারা পড়ছে তারাও জানে কলেজে কী ধরনের পড়াশুনো করার পরে, আমি সেই বিতর্কে যাব না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি বারবার বলবো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট হাতে পাবে, স্কলারশিপটাও হাতে পাবে। কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি যদি নিতে হয় বা অন্য যে কোনো ফিল্ডে যদি যেতে হয়, তার স্কিল তৈরি করতে হবে। সেখানে কিন্তু ফাঁকি মারার কোনো জায়গা নেই। তাই কলেজের চিন্তা না করে, কলেজের পড়াশুনোর কথা না ভেবে, কারণ কলেজে অ্যাডমিশন নেওয়া মানে যদি কলেজের সঙ্গে সংযোগ রাখা যায় 3 বছর বা 4 বছর, এই 3 বা 4 বছর অন্তর সে একটা সার্টিফিকেট পাবেই। তার জন্য খুব পরিশ্রম করতে হবে।
আমার সাজেশন, আমার অভিজ্ঞতায় আমি যা দেখেছি, এই মুহূর্ত থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে যদি তুমি সরকারি চাকরির জন্য খাটতে পারো, তাহলে 21 থেকে 22 বছরের মধ্যে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো। তাই তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের মূল টার্গেটই হচ্ছে সরকারি চাকরি, তোমরা দেরি না করে যে কোনো একটা জায়গায় সরকারি চাকরির জন্য পড়াশোনাটা শুরু করো। সঙ্গে কলেজের অ্যাডমিশন নেবে, যে কোনো একটা কলেজে যে কোনো একটা সাবজেক্ট। মনে রাখবে, যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু যে কোনো একটা সাবজেক্টের স্নাতক হলেই হয়। সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছু নেই, পাস, অনার্স বলে কিছু নেই, নাম্বারেরও কোনো ব্যাপার নেই। এতদিন ধরে যা যা নাম্বার পেয়েছো কোনো চাকরির পরীক্ষাতে সেগুলো লাগে না, শুধুমাত্র টিচিং প্রফেশন ছাড়া। আর আমার এই আলোচনা টিচিং প্রফেশনকে বাদ রেখেই করা। টিচিং প্রফেশনে যারা যাবে তাদের অবশ্যই একটি ভালো কলেজে ভালো সাবজেক্টে অ্যাডমিশন নিতে হবে এবং তার হায়ার স্টাডি করতে হবে, আমি সে বিষয়ে যাচ্ছি না। আর সিভিল সার্ভিসের ক্ষেত্রে মধ্যমেধার ছেলেমেয়েরা ক্র্যাক নিশ্চিত করতে পারবে যদি তার ডেডিকেশন থাকে। কিন্তু দেখা যায় ইউপিএসসি টিএসসি যারা ক্র্যাক করে তারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী। আমি এই আলোচনার মধ্যে মূলত বোঝাতে চেষ্টা করলাম, যারা একদম মধ্যমেধার ছাত্রছাত্রী প্রচণ্ড ফাঁকিবাজ, শুধু একটু টেকনিক যদি চেঞ্জ করা যায়, মানসিকতা যদি চেঞ্জ করা যায় যে আমার এটাই শেষ অপশান, এর বাইরে কিছু নেই, আমি এখন থেকেই 2 বছরের জন্য 3 বছরের জন্য, সারা জীবন থেকে 2 বছর বা 3 বছর আমি একটি নির্দিষ্ট জায়গায়, সঠিক জায়গায় আমি ডেডিকেট করব, তাদের উপর দায়িত্ব ছাড়ব, তাদের গাইডেন্স অনুযায়ী চলব, তাহলে আমি কথা দিতে পারি একটি অত্যন্ত সাধারণ ছেলে বা মেয়ে একটা যে কোনো সাধারণ সরকারি চাকরি ক্র্যাক করতে পারে। তাই আজকের এই ভিডিও তাদের জন্যই যারা অত্যন্ত সাধারণ মানের ছাত্রছাত্রী, যাদের কোনো অপশানস আর খোলা নেই, বিরাট কিছু করতে পারবে না স্বপ্ন থাকলেও, যাদের একটাই লক্ষ্য যে একটা সরকারি চাকরি। তোমরা আজ থেকেই শুরু করে দাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, তোমরা আজ থেকেই সরকারি চাকরির জন্য কিন্তু পরিকল্পনা করো।